আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটি গরুর মাংস রান্না করব। গরুর মাংসর রেসিপি নিয়ে আসলাম। সেই জন্য শসা দিয়ে গরুর মাংস, সেই জন্য আমার লাগবে আদা, রসুন, পেঁয়াজ, পেস্ট কুচি। এগুলো আমি সব একসাথে করে পাতিলের মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়ি, হলুদের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, জিরা মাইয়া, গরম মশলার গুঁড়ি, এগুলো সব আমি হিসাব করে 2 চামচ 1 চামচ করে দিয়েছি। এখন আমি পাতিলে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি এই মাংসটা হাতে মেখে নেব, সুন্দর করে মেখে নেওয়ার পরে আমি এখন তেল গরম করি। তেলের মধ্যে মাংসটা আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার নাড়াচাড়া করব, সুন্দর করে কষাবো। সুন্দর করে কষাইয়া এই গরম মশলা দিয়ে দিলাম। কতটুকু গরম মশলা, তেজপাতা এগুলো আমি দিয়ে দিলাম। এখন আবার সুন্দর করে কষাচ্ছি। কষানো হয়ে গেলে এখন আমি মাংসটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে, আমার শসাটা ঢেলে দিলাম। শসাটা দিয়ে আবার কষাবো। গরমের দিন শসা, লাউ এসব দিয়ে মাংস রান্না করলে ভালো, বোনা মাংসের চাইয়া এগুলো ভালো। এখন কষানো হয় না, কষাচ্ছি। কষানো হয়ে গেলে আমি পাশেই গরম পানি দিছি, এই গরম পানিটা আমি ঢেলে দেব। এখন আমি গরম পানি ঢেলে দিচ্ছি। মাংসের ভিতরে সব সময় গরম পানি দিলে ভালো, তাহলে মাংস সেদ্ধ হয় ভালো, টেস্ট হয় ভালো। সেই জন্য এখন এটা হচ্ছে আমার মাংসটা আস্তে আস্তে হয়ে আসছে প্রায়, কারণ মাংসর ব্যাপার তো, সেদ্ধর ব্যাপার আছে। এখানে সামান্য একটু চিনি দিলাম, টেস্টের জন্য, জানি টেস্টটা বাড়ে তাই। এখন আমি লবণ দেখলাম যে ঠিক আছে, সব ঠিক আছে। কষানো হচ্ছে, কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিছি। এখন আমার প্রায় মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছুটা জিরার গুঁড়ি দিয়ে দিই, ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিই। জিরার গুঁড়ি দিলে অন্যরকম একটা টেস্ট আসে, স্বাদ আসে মাংসের ভিতরে। বিশেষ করে সবজি দিয়ে রাঁধলে এর ভিতরে জিরার গুঁড়ি দিতে হয়। তো জিরার গুঁড়ি দিলাম। জিরার গুঁড়ি দেওয়ার পরে কতক্ষণ জাল দিয়ে এবার আমি মাংসটা তুলে ফেলবো। মাংস সেদ্ধ হয়ে গেছে, দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে মাংসটা। যদি আপনার ভালো লাগে তাহলে আমাকে অনেক লাইক করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।